গত কয়েকদিনের অসহ্য গরম আর ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল ছিল দক্ষিণবঙ্গের মানুষজন। গতকালও কিন্তু সেভাবে বৃষ্টির দেখা মেলেনি, তবে আজ কিন্তু রয়েছে আবহাওয়ার একটা বড় পরিবর্তন। আজ দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যা দিয়ে কিন্তু কয়েকটা জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং একাধিক জায়গায় কিন্তু রয়েছে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে আজ আমাদের বাংলার কোন কোন জেলায় আসতে পড়তে পারে কালবৈশাখী, তার সঙ্গে দেখে নেব কোন কোন জেলায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, তার সঙ্গে দেখে নেব আগামী 10 দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আজ 6 জুন শনিবার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আমরা উপকূলের এসে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার আকাশ কিন্তু মেঘলা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় কিন্তু রয়েছে বজ্রগর্ভ মেঘ। এই মুহূর্তে দেখুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর, মুজিলপুর, তার সঙ্গে দেখুন এদিকে ডায়মন্ড হারবার, তার সঙ্গে এদিকে ভগবানপুর, চণ্ডীপুরে কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে। এদিকে বালিয়াচক, পাঁশকুড়া, খড়গপুরেও বজ্রগর্ভ মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য জেলাগুলি কিন্তু মোটামুটি মোটের উপর পরিষ্কার রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে আসলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে এদিকে রায়গঞ্জ, তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, দার্জিলিংও কিন্তু রয়েছে বজ্রগর্ভ মেঘ। এর পাশাপাশি ওপার বাংলার দিকে আসলে দেখতে পাচ্ছি ওপার বাংলায় এই মুহূর্তে কিন্তু মোটের ওপর পরিষ্কার রয়েছে। ত্রিপুরা মোটামুটি পরিষ্কার রয়েছে। আসামের দিকে চিটাপোটা পরিমাণে রয়েছে আংশিক মেঘলা আকাশ। তো আসুন দেখিনি এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবরারে এসে দেখুন এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে, যেটা দেখতে পাচ্ছি জয়নগর, মুজিলপুর এবং ডায়মন্ড হারবারে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে পাঁশকুড়া, এদিকে চলছে বালিয়াচক, পিংলা, ময়না এবং ভগবানপুরের দিকে। বেশ ভালো পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। তার সঙ্গে এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন মির্জাপুর, সাগরদিঘি, শ্রীবল্লভপুর, তার সঙ্গে উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে দেখুন গজলে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এই মুহূর্তে অদিনায় বৃষ্টিপাত চলছে। এদিকে রায়গঞ্জে বেশ ভালো পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এদিকে করণদিঘি সহ কিশনগঞ্জ, ইসলামপুরেও বেশ বৃষ্টিপাত চলছে, ঠাকুরগঞ্জ, তার সঙ্গে দেখুন এখানে কিছুটা যা দেখতে পাচ্ছি শিলিগুড়ির আশেপাশে কিন্তু বৃষ্টিপাত চলছে। তো আসুন আজ বিকালে বা সন্ধ্যার দিকে কেমন প্রভাব থাকতে পারে আমাদের বাংলাতে, কেমন বৃষ্টিপাত হয়েছে সেটা একটু এই মুহূর্তে দেখে নেব। আজ বিকালে বা সন্ধ্যার দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর বৃষ্টিপাত। দেখুন আজ খড়গপুর, এর সঙ্গে দেখুন হলদিয়া, এদিকে চন্দ্রকোনা, চাকুলিয়া, কলকাতা, তার সঙ্গে ভাটপাড়া, হাওড়া দিকে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। তার সঙ্গে এদিকে রানাঘাট সহ কৃষ্ণনগর, বর্ধমান, এদিকে করিমপুর, তার সঙ্গে হরিহরপাড়া, ভগবানপুর, বেলডাঙ্গা, লাভপুর, এখানে দুর্গাপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে কিছুটা ঝাড়খণ্ডের দিকেও, এদিকে কিন্তু কিছুটা ঝাড়গ্রামের দিকেও বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। আজ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সন্ধ্যার দিকে বাইরে থেকে অতিবারই বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে, এবং অন্যান্য জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে কিন্তু আজ কলকাতার দিকে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে, এর সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। বজ্রপাত কিন্তু বেশ ভালো যা দেখতে পাচ্ছি, বাঁকুড়া, শিরুতে বেশ ভালো পরিমাণে বজ্রপাত পড়বে। মালদাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত পড়তে পারে, এবং এই বৃষ্টিপাতের সঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। এর পাশাপাশি সেই মুহূর্তে ওপার বাংলাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সেই মধ্যে দেখুন রাজশাহী, এদিকে দেখুন বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাতেও হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা চান্স থাকছে, এবং রাতের দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আর খুব একটা বৃষ্টিপাত নেই। দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাত নেই, কিছুটা দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। তো এটা আমরা দেখে নিলাম আজ কেমন থাকবে। এবার আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 7 তারিখ কেমন থাকবে। 7 তারিখ সকাল থেকে ভয়ঙ্কর অবস্থা। ইতিমধ্যে কিন্তু মৌসুমী বায়ু আমাদের বাংলার দিকে ঢুকতে শুরু করে দিয়েছে, অর্থাৎ কিন্তু বর্ষার বৃষ্টি কিন্তু আগামী কয়েকটা দিন আমরা বেশ ভালো করে দেখতে পাবো। দেখুন আর এই বর্ষার হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গত 2 থেকে 1 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ আগে যা তাপমাত্রা ছিল প্রায় 48 ডিগ্রি, প্রায় 40 ডিগ্রি, 41 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবং সেই তাপমাত্রা কিন্তু অনুভূত হতো প্রায় 50 ডিগ্রি কাছাকাছি, এবং সেখান থেকে কিন্তু এই তাপমাত্রাটা অনেক কমেছে। আর এই বৃষ্টিপাতের হাত ধরে তাপমাত্রা কিন্তু আরও কমবে। দেখুন আগামী রোববার অর্থাৎ 7 তারিখ ভোর 3টে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এখানে দেখুন হলদিয়া, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, বারুইপুর, ক্যানিং, বসিরহাট, সন্দেশখালী, নেজাট, মিনাখান, টাকি, বসিরহাট, বাদুরিয়া, চাকলা, হারোয়ার একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে তমলুক, পাঁশকুড়া, বালিয়াচক, গোপালনগর, গঙ্গাধরপুর, এদিকে হাবড়া দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। ঠিক দেখুন ভোর 3টে থেকে 4টের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। এরপর দেখুন এদিকে খুলনা, তার সঙ্গে দেখুন এখানে বরগুনা, হাতিয়া, চাঁদপুর, কুমিল্লার দিকে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরায় রয়েছে, টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া,
ময়মনসিংহ, সিলেটেও কিন্তু রয়েছে। এদিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গ বাদ যাবে না। উত্তরবঙ্গ দেখুন আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে এবং এবং দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো বুঝতে পারছেন ভালো বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। আর এদিকে একটু বেলা বাড়লে অর্থাৎ কিন্তু সকাল 9টা থেকে 11টার মধ্যে সেই মুহূর্তে আমাদের দেখুন কৃষ্ণনগরে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে পলাশী, কাটোয়া, বেলডাঙ্গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে খুলনা, বাংলাদেশ, চাঁদপুরে বৃষ্টিপাত রয়েছে। হাতিয়া, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এরপর বিকালের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। বিকেলবেলার দিকে বৃষ্টিপাত হবে না, একদম বলাটা ভুল হবে, কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। এরপর রাতের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে। রাত ঠিক না, ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে দেখুন এখানে খড়গপুর, বেলদা, তমলুক, হলদিয়া, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, রানাঘাট, কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, রামপুরহাট, আসানসোল, এখানে বাঁকুড়ার দিকে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং যদি আমরা বায়ুর জোরটি দেখি তাহলে বায়ুর গতি প্রায় থাকতে পারে 20 থেকে 22, খুব একটা কিন্তু গতিবেগ থাকছে না। এমনি কিন্তু বজ্রপাত পড়বে, দেখুন খড়গপুর, তার সঙ্গে দিকে ভাটপাড়া, হাবড়া, কলকাতার দিকে বজ্রপাত পড়বে, রানাঘাটে, তার সঙ্গে দিকে বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখীতে কিন্তু বজ্রপাত পড়বে। অর্থাৎ বজ্রপাত পড়লে কিন্তু খুব সতর্ক থাকবেন। বজ্রপাত পড়লে কোনো রকম কোনো রিস্ক কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে? বজ্রপাত পড়লে কোনো রকম কোনো রিস্ক কিন্তু নেবেন না। বজ্রপাত পড়লে অবশ্যই সাবধানে থাকবেন। এরপর এদিকে ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এরপর রাতের দিকে কিন্তু আবার আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে, উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। তো আগামী কয়েকটা দিন কিন্তু বেশ ভালো পরিমাণে দুর্যোগ আমাদের বাংলায় থাকবে, যার কারণে একটু খেয়াল রাখবেন যারা চাষি ভাইরা আছেন। বিশেষ করে এবার কিন্তু বেশ কিছু জায়গায় জল জমতে পারে, বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ বাংলাদেশের উপরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টিপাত রয়েছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বাদ যাচ্ছে না। দেখুন এই 6 তারিখ আর 7 তারিখের মধ্যে দুদিন কি পরিমাণ বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে থাকছে। তাই আপনি দেখুন এই দুদিন বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব জায়গাতে, অর্থাৎ কিন্তু আমাদের বাংলার জন্যই বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো। এর সঙ্গে বঙ্গোপসাগর একটু উত্তাল থাকবে। এদিকে আগামী 8 তারিখটা দেখে নিই। 8 তারিখে দেখুন সকাল থেকে বাংলাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত রয়েছে, মধ্য বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে সকাল থেকেই। এরপর বিকেলে বা দুপুরবেলা কিন্তু সেদিন খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম না। 8 তারিখ কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর 9 তারিখ সকাল থেকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এরপর বিকেলের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহে বৃষ্টিপাত রয়েছে। এরপর 10 তারিখ, 11 তারিখ কিন্তু ফের আবারও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো আসুন দেখে নিই, বৃষ্টিপাত তো থাকবে, বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ কিন্তু যে তাপমাত্রা বেড়েছিল সেখান থেকে কিন্তু একটা মুক্তি পেলেন আপনারা। তো আসুন একটু দেখে নিই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আপাতত এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগর পরিষ্কার, এদিকে আরব সাগরও পরিষ্কার, এদিকে দক্ষিণ চীন সাগরও পরিষ্কার, কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত কিন্তু নেই। আবহাওয়ার পরিবর্তন কিন্তু যখন তখন হতে পারে যা দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ আপাতত কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো আপডেট আমরা দেখতে পারলাম না। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তো সেটা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো। এর জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বুঝতে পারলেন কতটা বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকটা দিন আমাদের কিন্তু বাংলার দিকে রয়েছে। ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটা দিন। তো অবশ্যই চাষিরা সাবধানে থাকবেন এবং একাধিক জায়গায় কিন্তু জল জমতে পারে। উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অবশ্যই উত্তরবঙ্গ দিয়ে ঘুরতে গেলে একটু সাবধানে থাকবেন, সতর্কভাবে কিন্তু যাবেন ঘুরতে। এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন।